ইনফরমেশন ম্যাচিং যদি মেইন এক্সামে আসে তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ সময় বেশি লাগবে। কেন সময় বেশি লাগবে? কারণ আমাদের এখানে যেই 14 থেকে 18 পর্যন্ত কোশ্চেন গুলো পাচ্ছি, সবগুলো কোশ্চেন সিরিয়ালি কিন্তু কোনো প্যারাগ্রাফ থেকে আসবে না। যদি 14 আসে প্যারাগ্রাফ সি থেকে, 15 আসবে প্যারাগ্রাফ এ অথবা ডি অথবা ই, মানে এলোমেলো করে আসবে আর কি। তো যেহেতু এলোমেলো আসবে সেহেতু আমাদের এগুলো একটু ফাস্ট করতে হবে। যেমন আমরা এখানে 5টা কোশ্চেনের জন্য ম্যাক্স আমরা 10 মিনিট টাইম নিতে পারবো, এর বেশি টাইম নিতে পারবো না। কেন 10 মিনিট নিব? কারণ এখানে এগুলো আমরা 10 মিনিট ধরে সলভ করলে আমাদের পরবর্তী যে কোশ্চেন প্যাটার্ন থাকবে এগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন এখানে আমরা এমসিকিউ পাচ্ছি, ফিল ইন দ্য গ্যাপস পাচ্ছি, এগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো দুইটা পদ্ধতিতে ইনফরমেশন ম্যাচিং সলভ করা যায়। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা ইনফরমেশন ম্যাচিংটা পরে করব, আর পাশাপাশি যে কোশ্চেন প্যাটার্ন গুলো থাকবে প্যাসেজ টুতে ওইগুলো আমরা আগে করব। যেমন আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপস পাচ্ছি, বা এখানে যদি ট্রু ফলস নট গিভেন থাকতো ট্রু ফলস নট গিভেনটা আগে করতাম এবং পরবর্তীতে ইনফরমেশন ম্যাচিংটা করতাম। যদি বাই এনি চান্স আমাদের এখানে ফিল ইন দ্য গ্যাপস অথবা ট্রু ফলস নট গিভেন থাকে, বা যদি এখানে নাও থাকে, তাহলে আমরা কিভাবে এটা ইন্ডিভিজুয়ালি করতে পারি। যেমন 14 থেকে 18 পর্যন্ত সলভ করা পদ্ধতিটা আমরা সোলো ভাবে শিখি। এটা দিয়ে সলভ করা যায়। 19 থেকে 22 পর্যন্ত গ্যাপ গুলো সলভ করলে আমাদের এই কোশ্চেন প্যাটার্নটা অনেক ইজি হয়ে যাবে, বাট আমরা কোনো ডিপেন্ডেন্সি রাখবো না, অন্য কোশ্চেনের উপর আমরা রিলায়েবল হব না। আমরা জাস্ট এটা ইন্ডিভিজুয়ালি কিভাবে সলভ করতে হয় এটা আমরা একটু দেখি। পরবর্তীতে হচ্ছে আমরা দেখবো যে আসলে ফিল ইন দ্য গ্যাপস অথবা ট্রু ফলস নট গিভেন কিভাবে আমাদেরকে হচ্ছে হেল্প করবে এটা সলভ করার জন্য। তো প্রথমত কোশ্চেন প্যাটার্নটা আমরা একটু ভালোভাবে বুঝি। এখানে কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে আমাদের এখানে যে ইনফরমেশনটা দিচ্ছে, এই ইনফরমেশনটা কিন্তু সলিড কোনো ইনফরমেশন না। সলিড বলতে আমরা এখান থেকে কোনো কিওয়ার্ড খুঁজে প্যাসেজের সাথে ম্যাচ করতে পারবো না। কারণ কিওয়ার্ড গুলো যদি আমরা ধরেও নেই, ওই কিওয়ার্ড গুলো হচ্ছে প্যাসেজে প্যারাফ্রেজ আকারে থাকতে পারে অথবা ডেসক্রিপশন আকারে থাকতে পারে। যেমন এই ছোট্ট একটা লাইন প্যাসেজের মধ্যে 3-4 লাইনে ডেসক্রাইব করা থাকতে পারে, এমনও হতে পারে। তো নর্মালি যেহেতু আমাদের ইনফরমেশন গুলো মেলে না, সেহেতু আমরা এখানে কিছু জিনিস জেনারেল ওভারভিউ সাহায্যে সলভ করার ট্রাই করব। জেনারেল ওভারভিউটা কি আমি গত ক্লাসে দেখাইছিলাম, যে আমরা যখন লিস্ট অফ হেডিংস সলভ করি, লিস্ট অফ হেডিংস গুলোতে আমরা জাস্ট একটা কমন একটা আইডিয়া নেই একটা কোশ্চেন থেকে বা একটা প্যাসেজ থেকে। তো কমন আইডিয়া গুলো নেওয়ার সাথে সাথে আমরা হেডলাইনের সাথে ম্যাচ করি। এখানেও সেম জিনিস, কিন্তু উল্টা হবে। উল্টা হবে কি, আমরা হচ্ছে কোশ্চেন থেকে হচ্ছে জেনারেল ওভারভিউ নিব, নেওয়ার পরে ওই জেনারেল ওভারভিউটা আমরা প্যাসেজের সাথে ম্যাচ করব। তো প্যাসেজের সাথে যখন আমরা ম্যাচ করব, প্যাসেজেও কিন্তু আমরা স্পেসিফিক কোনো ওয়ার্ড বা স্পেসিফিক কোনো লাইনের উপর আমরা ডিপেন্ডেন্সি রাখতে পারবো না। আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ফুল প্যাসেজের যে প্যারাগ্রাফ থেকে এখানে আসছে, এটা প্যারাগ্রাফের ওভারঅল আইডিয়া কি এবং হচ্ছে আমাদের এই ইনফরমেশনের ওভারঅল আইডিয়া কি, দুইটা যদি ম্যাচ করে তখন আমরা বলতে পারি এই ইনফরমেশনটা ওই প্যারাগ্রাফটা কন্টেইন করে। এটা হচ্ছে আমাদের জেনারেল রুলস। তবে এখানে যখন আমরা এখান থেকে জেনারেল আইডিয়া নিব, এখান থেকে আমরা কিছু জিনিস বাদ দিব। কিছু জিনিস কি, যেমন এখানে হচ্ছে আমার এডিট করার পারমিশন নাই, আমরা হচ্ছে এখান থেকে দেখাই এই যে রেফারেন্স, এই ওয়ার্ডটা বাদ যাবে। মেনশন, এই ওয়ার্ডটা বাদ দিব আমরা। এখানে রেফারেন্স, এন এস্টিমেট, এ সাজেশন, এ কম্পারিজন, এই টাইপের ওয়ার্ড গুলো যা থাকবে সবগুলো ওয়ার্ড আমরা কোশ্চেন থেকে বাদ দিয়ে দিব। বাদ দিব বলতে কি, আমরা যখন সলভ করব তখন আমরা এই রেফারেন্স, মেনশন, রেফারেন্স এগুলো আমরা প্যাসেজে খুঁজে পাবো না। এজন্য আমরা জাস্ট এখান থেকে ভ্যালিড যে কথাটা ওইটা আমরা দেখবো। যেমন এখানে বলছে কি, দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইন ইউজ। তার মানে একটা টাইম বলবে যে টাইমটা হচ্ছে কার ইউজ হয় না বা কারটা হচ্ছে পড়ে থাকে বাসায়, এ টাইপের একটা কিছু বলবে। তো যেই প্যারাগ্রাফে হচ্ছে কার পার্কিং রিলেটেড বা কার ইউজ হচ্ছে না এ টাইপের কথা বলবে, ওই প্যারাগ্রাফ থেকে ইনফরমেশনটা আসবে। তো ওই প্যারাগ্রাফটা আমরা খুঁজে পাবো কিভাবে? এইটা হচ্ছে মেজর কনসার্নের ব্যাপার। আমরা যেমন লিস্ট অফ হেডিংস এ ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্স পড়ে খুব ইজিলি হেডলাইন সিলেক্ট করতে পারি, এখানেও সেম জিনিস করা যাবে। কিন্তু কখনো কখনো এখানের ইনফরমেশন গুলো প্যাসেজের মাঝখান থেকেও আসতে পারে। যদি মাঝখান থেকে আসে তখন আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ডিফিকাল্ট কেন? কারণ আমরা একটু বেশি সময় ধরে প্যাসেজে খুঁজতে হবে। তো এখান থেকে আমরা কোশ্চেনটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করি। যেমন এখানে বলছে কি, দ্য অ্যামাউন্ট অফ টাইম when a car is not in use, এটা একটা পাচ্ছি। এরপর আমরা এখানে দেখি several advantages of driverless vehicles for individual road users। তো এখানে দেখো, এখান থেকে
২ টা জিনিস আমরা ফোকাস করতে পারি। একটা হচ্ছে several advantages. several মানে কি? প্লুরাল এখানে। একের অধিক অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলবে এবং কিসের উপর ফোকাসড ওরা? ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স এর উপর ফোকাসড। তার মানে এখানে যেই প্যারাগ্রাফে ওরা অ্যাডভান্টেজেস বলবে কিন্তু অ্যাডভান্টেজেস গুলো একের অধিক থাকবে ওই প্যারাগ্রাফটাই হচ্ছে এই 15 ইনফরমেশনটা কে কন্টেইন করে বা ক্যারি করে। যদি একটা অ্যাডভান্টেজ থাকে ওই প্যারাগ্রাফে তাহলে ওটা হবে না। একের অধিক অ্যাডভান্টেজেস যে প্যারাগ্রাফে থাকবে ওই প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা আসছে। আমরা আরেকটু নিচে দেখি, দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল ফর ইচ ট্রিপ। এখানে আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল ফর ইচ ট্রিপ, মানে হচ্ছে প্রত্যেকটা ট্রিপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল কি বোঝাচ্ছে? যেমন তুমি শর্ট ট্রিপের জন্য তুমি রিক্সা ইউজ করতে পারো, লং ট্রিপের জন্য কার ইউজ করতে পারো, তো বাস ইউজ করতে পারো। এই টাইপের যখন কোনো কথা কোনো প্যারাগ্রাফে বলবে ওই প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা আসছে যে মানুষজন হচ্ছে চুজ করবে অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল প্রত্যেকটা ট্রিপের জন্য। তারপর আমরা এখানে দেখি হাউ লং ইট উইল টেক টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস। তার মানে এখানে টাইম আসবে, হাউ লং ইট উইল টেক মানে কি কত সময় লাগবে এ নাম্বার অফ প্রবলেম ওভারকাম করার জন্য। তার মানে একটা প্যারাগ্রাফে কতগুলো প্রবলেম মেনশন করবে এবং প্রবলেম গুলো ওভারকাম করতে কত সময় লাগতে পারে, কত বছর লাগতে পারে বা কত যুগ লাগতে পারে এগুলা নিয়ে কথা বলবে, তখন ওই প্যারাগ্রাফ থেকেই এই ইনফরমেশনটা আসছে। এরপর আমরা যদি লাস্টেরটা দেখি, দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দ্য নাম্বারস অফ ভেহিকেল ম্যানুফ্যাকচার। তার মানে ড্রাইভারলেস কারের এফেক্ট নাম্বার অফ ভেহিকেলস ম্যানুফ্যাকচারিং, ভেহিকেল ম্যানুফ্যাকচারিং এর মতো কোনো এফেক্ট নাই এটার, এই টাইপের কথা বলবে। তো এখন কোশ্চেন গুলো কিন্তু আমরা এখানে অনেক ধরনের পাচ্ছি। এখানে নেগেটিভ প্রবলেম ধরনের কোশ্চেন পাচ্ছি, যেমন এখানে নেগেটিভ কথা বলছে নাম্বার অফ প্রবলেমস, আবার এখানে হচ্ছে এফেক্টের কথা বলতে। তো প্যাসেজের নেচারটা তোমাকে হচ্ছে আগে বুঝতে হবে। আমরা যদি এই কোশ্চেন প্যাটার্নটা ইনিশিয়ালি সলভ করি মানে শুরুতেই করে ফেলি তখন আমাদেরকে প্যাসেজের নেচার বুঝতে হবে। আর যদি এটা আমরা পরে করি, আমরা যদি আগে ফিল ইন দ্য গ্যাপস করি তখন আমাদের প্যাসেজের নেচার না বুঝলেও হবে, সলভ করা যাবে। প্যাসেজের নেচারটা কি, আমি হচ্ছে এখানে প্যাসেজে আসি। ভাই আমি যদি ধরলাম যে দিতে যে টাইম শেষ হয়ে যায়, ধরেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা ট্রু ফলসটা আগে দিলাম, হুম, পরে যদি লিস্ট অফ সরি ইনফরমেশন ম্যাচিং এর সময় যদি যা দেখি টাইম পাচ্ছি না। কেন তোমার এখানে 5টা ফিল ইন দ্য গ্যাপস করতে কত টাইম লাগবে? আহ, 7-8 মিনিট ম্যাক্স। এখনো তো টাইম দিয়ে করিনি, বলতে পারি না আসলে। হ্যাঁ, না, 10 মিনিট। টাইমিং টাইমিং এর ব্যাপারটা আসলে এখনো আসে নাই। 19 থেকে 22 এখানে তোমার 4টা কোশ্চেনে তোমার জন্য ম্যাক্স আচ্ছা, 4টা। 6 থেকে 7 মিনিট, 6 থেকে 7 মিনিটের বেশি নেওয়া উচিত না। যদি তুমি ফিল ইন দ্য গ্যাপ সলভ করা শেখো তাহলে তোমার এটা 6 থেকে 7 মিনিটের বেশি লাগার কথা না। আর যারা মনে করো একদম ভালো পারে তাদের জন্য 5 মিনিটই এনাফ। 5 মিনিটে এরা খুঁজে পাবে। কিভাবে খুঁজে পাবে ওটা আমরা দেখবো, সমস্যা নাই। কিন্তু এখানে 5 থেকে 7 মিনিটের বেশি লাগার কথা না। আর যদি তুমি এখানে 5 থেকে 7 মিনিট ধরে এটা সলভ করো তোমার এখানে এই 5টা সলভ করতে তোমার ম্যাক্স 10 মিনিট টাইম লাগবে। তাহলে তোমার এখানে টোটাল 15 থেকে 20 মিনিটের মধ্যে তুমি অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছো, 9টা কোশ্চেন সলভ করে ফেলছো। আর এখানে এগুলা ইজিলি করা যাবে কারণ ইনফরমেশন ম্যাচিং যখন আমরা সলভ করি, কারণ ইনফরমেশন ম্যাচিং আমাদেরকে হোল একটা প্যাসেজের আইডিয়া দিয়ে দিবে। তখন আমরা এখান থেকে এই কোশ্চেন গুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। মানে একটা কোশ্চেন প্যাটার্ন আরেকটা কোশ্চেন প্যাটার্নের সাথে ডিরেক্টলি কানেক্টেড প্যাসেজ 2 এবং 3-তে। প্যাসেজ 1-এ কানেক্টেড নাও থাকতে পারে কিন্তু 2-3-তে ডিরেক্টলি কানেক্টেড। কেন কানেক্টেড আমি তোমাকে বলি। ইনফরমেশন ম্যাচিংটা কিন্তু ফুল প্যাসেজ থেকেই আসে, প্যাসেজের ইন্ডিভিজুয়াল কোনো জায়গা থেকে আসে না। কিন্তু আমরা যদি প্যাসেজ 1-এ দেখি ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে প্যাসেজের অর্ধেক থেকে আসছে, ট্রু ফলস নট গিভেন হচ্ছে বাকি অর্ধেক থেকে আসে। এই জন্য ওদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই, একটার উপর একটা ডিপেন্ডেন্ট না। কিন্তু এখানে যদি আমরা দেখি ইনফরমেশন ম্যাচিং যেহেতু ফুল প্যারাগ্রাফ থেকে আসবে সেহেতু আমরা প্যারাগ্রাফ সম্পর্কে ফুল আইডিয়া পেয়ে যাব এটা করলে। তখন আমরা কিন্তু এই গ্যাপ গুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারবো কারণ আমরা জানি কোন প্যারাগ্রাফে কেমন টাইপের কথা বলছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এমসিকিউ। এমসিকিউটা হচ্ছে তোমার ফুল প্যারাগ্রাফ থেকে আসবে, যেহেতু আমরা এখানে ইনফরমেশন ম্যাচিংটা করে ফেললাম আমাদের ওই ইনফরমেশন ম্যাচিং এর সাহায্যে আমরা এই এমসিকিউ গুলো খুব ইজি ওয়েতে সলভ করতে পারবো। তো আমরা আসলে দেখি কিভাবে করা যায়। কথাটা হচ্ছে লাস্ট এটাই ছিল, যদি আমরা এটা শুরুতে করি তাহলে আমার প্যাসেজের নেচার বুঝতে হবে। আর যদি আমরা গ্যাপটা শুরুতে করি তাহলে আমরা প্যাসেজের নেচার বা প্যাসেজটা কেমন ধরনের সাজানো এটা আমরা না বুঝলেও চলবে। তো আমরা ধরলাম যে আমরা ফিল ইন দ্য গ্যাপস পরে করবো, আমরা
আগে এটাই করব। প্যাসেজের নেচারটা কি আমরা একটু দেখি। যেহেতু আমাদের এখানে টাইটেল দিচ্ছে ড্রাইভারলেস কার্স, তো এই টাইপের যখন কোনো টাইটেল দিবে এবং টাইটেল গুলো যদি হচ্ছে তোমার ইনোভেশন রিলেটেড হয় বা টাইম পিরিয়ড, যেমন এখানে আমরা টাইম পিরিয়ড পাচ্ছি, টাইম পিরিয়ড দেওয়া থাকে, বা যদি তোমার এই টাইপের কোনো ছোট কোনো নাম দেয়, যেমন তুমি রিসার্চ পেপারের নাম দেখলে বুঝতে পারবা নিচেতে ছোট্ট করে একটা অথরের নাম লেখা থাকে। রিসার্চ রিসার্চ পেপার গুলো অন্যরকম হয়, বা হচ্ছে তোমার কোনো ডেভেলপমেন্ট রিলেটেড প্যাসেজ গুলো অন্যরকম হয়। তো প্যাসেজের টাইপ আমরা এখানে দেখি ড্রাইভারলেস কারের কথা বলছে। তো আমরা যদি এখানে দেখি, ফার্স্টে হচ্ছে ওরা কিছু প্রবলেমের কথা বলতে পারে, বা ড্রাইভারলেস কারটা কেন ইম্পর্টেন্ট ওরা শুরুতেই বলবে কেন, কারণ হচ্ছে এটা ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। তো এরপর হচ্ছে আমরা যদি পরবর্তীতে আসি, পরবর্তীতে হচ্ছে ওরা স্ক্রিন ড্রাইভারলেস কি শো কারটা। করছো? হ্যাঁ, স্ক্রিন কি শো করা? হ্যাঁ। হ্যাঁ, স্ক্রিন তো শো করা। আমি দেখতেছি না। দেখা যায় না? না, আমি কি কেটে ঢুকবো আবার নাকি? হ্যাঁ, গেটে ঢোক, সমস্যা নেই। আচ্ছা। ভাই ইন্ট্রোতে কি জিনিসটা কি এটা নিয়ে বলবে নাকি এটা কেন ইম্পর্টেন্ট ওটা নিয়ে বলবে? জিনিসটা কি এবং কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে একটু শর্ট একটা ব্রিফ দিবে, ডিটেল কিছু বলবে না। আচ্ছা, আচ্ছা। ইন্ট্রো ইন্ট্রো গুলো এমনই থাকে আর কি, মানে ইন্ট্রো হচ্ছে তোমার সবসময় টাইটেলটাকে ওরা একটু শর্টকাট ওয়েতে বলে, অলওয়েজ ইন্ট্রো গুলো এমনই থাকে। তো এরপর আমরা যদি বিতে আসি, বিতে হয়তো ওরা হচ্ছে কিভাবে ড্রাইভারলেস কারটা আমাদের জন্য বেনিফিশিয়াল ওই টাইপের কিছু বলতে পারে। সিতে হয়তো বলতে পারে যে কিভাবে এটা আমাদের, মানে কিভাবে আমরা এটা ইমপ্রুভ করতে পারি আমাদের ডেইলি লাইফে, বা কিভাবে এটা আমাদেরকে হেল্প করবে এই টাইপের কথা বলতে পারে। ডিতে হচ্ছে এটা ডেভেলপমেন্ট ফেজ থাকবে। ইতে থাকতে পারে হচ্ছে এটা কি কি নেগেটিভ সাইড, পজিটিভ সাইডস দিবে আমাদেরকে, প্রবলেম গুলো কি কি হতে পারে। এফ এ হচ্ছে এটার ফার্দার বা তোমার পরবর্তীতে ফিউচারে ডেভেলপমেন্ট কি। জিতে হচ্ছে এটার ইকোনমিক্যাল ভ্যালু এই টাইপের কিছু থাকতে পারে। মানে এগুলো জাস্ট একটা জেনারেল ওভারভিউ। একটা প্যাসেজ এভাবে কাজ করে, আমরা যখন একটা থিসিস পেপার লিখি সেম ভাবে লিখি আমরা। শুরুতে ইন্ট্রোডাকশন থাকে, পরবর্তীতে মেথোডোলজি থাকে, পরবর্তীতে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আউটকাম, রেজাল্ট, রেফারেন্স, কনক্লুশন, এভাবে আসলে আমরা আগাই। তো সেম ভাবেই হচ্ছে একটা প্যাসেজ কাজ করে। তো প্যাসেজ কিভাবে কাজ আমি করে? এখনো তো দেখতেছি না। কেউ দেখি পিন করে রাখতো? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, আমি তো মোবাইল দিয়ে দেখতেছি স্ক্রিন দেখা যাচ্ছে। কি জানি, বুঝলাম না তো। না বুঝলে হচ্ছে বই বের কর, ক্যামব্রিজ 15। আচ্ছা। ক্যামব্রিজ 15 এর টেস্ট 1 প্যাসেজ 2 ড্রাইভারলেস কার্স। আই থিংক আমি এটা তোদের পড়াইছিলাম আগে, সমস্যা নাই, তাও বের কর। ওকে, তো এখানে আমাদের প্যাসেজ গুলো এভাবে কাজ করে। প্রত্যেকটা প্যাসেজের স্টার্টিং হচ্ছে একটু জেনারেল ওভারভিউ দেয়, এবং মাঝখানে পুরোটাই হচ্ছে এটার ভালো খারাপ দিক, ডেভেলপমেন্ট ফেজ সবকিছু থাকে, এবং লাস্টে হচ্ছে থাকে এটার ইকোনমিক্যাল ভ্যালু অথবা ফিউচার প্ল্যান, মানে ভবিষ্যতে এটা কিভাবে কাজ করবে এই টাইপের কিছু থাকে। তো আমরা যদি এখানে আসি এখন, এগুলো দেখে আমরা আসলে বলতে পারি যে কোনটা কোন জায়গা থেকে আসছে। যেমন আমি যদি জেনারেলি বলি যে হাউ লং ইট উইল টেক টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস, এই প্রবলেম গুলো লাস্টের দিকে থাকার কথা বা মাঝামাঝি থাকার কথা, স্টার্টিং এ থাকবে না। আর যদি স্টার্টিং এ থাকে তাহলে একদম ইন্ট্রোডাকশনে থাকবে, মানে প্যারাগ্রাফ এতে। তো এগুলো আমাদের দেখার বিষয় না যে কোন জায়গা থেকে আসছে। আমরা হচ্ছে এখন দেখি জিনিসগুলো সলভ করতে হয় কিভাবে, বা একটা প্যারাগ্রাফ কিভাবে কাজ করে। তো আমরা এখানে আসি। এখানে দেখো নো মোর দেন টু ওয়ার্ডস বলছে ফিল ইন দ্য গ্যাপসে। দুইটা নো মোর ওয়ার্ড। দেন টু ওয়ার্ডস মানে হচ্ছে আমরা যদি লিখি, অ্যান্সারটা যদি আমাদের ওয়ান ওয়ার্ডে অকওয়ার্ড মনে হয়, তখন আমরা টু ওয়ার্ড অ্যান্সার লিখতে পারবো। আর যদি মনে হয় যে না, আমরা ওয়ান ওয়ার্ড লিখলে অ্যান্সার হবে, তখন আমরা ওয়ান ওয়ার্ড লিখতে পারবো। টু ওয়ার্ড লিখলেও কোনো ইস্যু নাই। যদি ভাই একটা আনসার 2 ওয়ার্ডের আমি 1 ওয়ার্ড দিলাম ওটাতে কি মার্ক পাবো? তার মার্ক পাবো না, ডিপেন্ড করে যে আসলে অ্যান্সারটা কেমন হওয়া উচিত, বা অ্যান্সারটা টু ওয়ার্ড দিলে অ্যান্সার অর্থটা কি দাঁড়ায়, বা ওয়ান ওয়ার্ড দিলে অর্থটা কি দাঁড়াচ্ছে। অর্থটা যদি তোমার ইনকমপ্লিট হয় তখন তোমাকে নাম্বার দিবে না। বুঝতে পারছি। আমরা দেখি এখানে এটা সলভ করি। এগুলো হচ্ছে খুব ইজি নর্মালি। প্যাসেজ ওয়ানে যে ফিল ইন দ্য গ্যাপস গুলো আসে, প্যাসেজ ওয়ানের ফিল ইন দ্য গ্যাপস থেকে প্যাসেজ টু এর ফিল ইন দ্য গ্যাপস অনেক বেশি সহজ। এটা অনেকে মানতে চায় না, কিন্তু এখন আমরা সলভ করি, দেখো এটা অনেক ইজি। আমরা এখান থেকে দেখি আমরা কিওয়ার্ড নিব। ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটা আমরা আগে খুঁজে বের করব। এরপর এখানে বলতেছে যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু র্যাশ, তার মানে মেজরিটি, মানে
ম্যাক্সিমাম রোড অ্যাক্সিডেন্ট কোন একটা কিছুর জন্য হচ্ছে, ডিউ টু মানে কি রিজন বোঝাচ্ছে এখানে, রিজন। রিজন বোঝাচ্ছে কোন একটা কারণে হচ্ছে এবং এখানে একটা কমা দিচ্ছে, তার মানে ওরা সেন্টেন্স কমপ্লিট করে না, এগুলো খেয়াল রাখতে হয়, কোথায় কমা দিচ্ছে কোথায় ফুল স্টপ দিচ্ছে, মানে কোন একটা জিনিসের কারণে মেজরিটি মোটর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা আগে এটা খুঁজে বের করি, ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, আমরা স্টার্টিং থেকে খুঁজবো। এখানে রিসার্চ প্রজেক্ট বলছে, এই যে এখানে আমরা পাচ্ছি UK's Transport Research Laboratory has demonstrated that 20% more রোড than 90% of collisions, road collisions involve human error. হিউম্যান এরর। রোড হবে, collision মানে কি? হিউম্যান এরর অ্যাক্সিডেন্ট না? হবে। হ্যাঁ, হিউম্যান এরর হবে। এখন দেখো, তুমি যদি হচ্ছে হিউম্যান লিখো, অর্থ ইনকমপ্লিট, হ্যাঁ, অর্থ বুঝছি, ঠিকঠাক বুঝছি, হয় না। বুঝছি। এরর লিখলেও কিন্তু অর্থ পুরোপুরি হয় না, এজন্য আমরা এখানে হিউম্যান এরর লিখবো, ডিউ টু হিউম্যান এরর। এরপর আমরা এখানে দেখি, সো দ্য ইন্ট্রোডাকশন অফ ড্রাইভারলেস ভেহিকেলস উইল রেজাল্ট, আচ্ছা এতটুকু দরকার না আমাদের, আমরা এখান থেকে দেখি, ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস, ফর এক্সাম্পল স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল স্পেশাল ইন টাউন এন্ড সিটিস। ওকে, টাউন সিটিজ কিওয়ার্ড নাকি? টাউন সিটিস নিতে পারো কিওয়ার্ড, কিন্তু টাউনও চেঞ্জ হতে পারে, সমস্যা নেই, চেঞ্জ হলেও বুঝতে পারবা। আর অন্য জায়গায় হয়তো ওরা হচ্ছে আরবান এবং রুরাল এই আরবান, টাইপের ওয়ার্ড ইউজ করবে আর কি, রুরাল, হ্যাঁ, হ্যাঁ। এগুলো ইউজ করতে পারে। আর ছাড়া যদি না ইউজ করে তখন এখানে এটাই দেওয়া থাকবে। তো আমরা এখানে ফোকাস করবো কি, স্কিমস ফর ড্যাশ, মানে কোন একটা কিছুর জন্য স্কিমস। অ্যান্সার আগের হচ্ছে প্রিপোজিশন বা আর্টিকেল গুলো একটু খেয়াল রাখবা, তাহলে অ্যান্সার সিলেক্ট করতে ইজি হবে। স্কিমস ফর ড্যাশ তার মানে কোন একটা কিছুর জন্য স্কিম যদি নেওয়া হয় তখন হচ্ছে এটা বেশি ওয়ার্কেবল হবে। কোথায় ওয়ার্কেবল হবে? টাউন এবং সিটিতে। আমরা স্কিমস ফর ড্যাশ আমরা একটু খুঁজে বের করি। আমরা এখানে আসছিল হিউম্যান এরর, তারপর হচ্ছে আমরা এখান থেকে স্ক্যান করা শুরু করি, আমরা টাউন অথবা সিটিস এই টাইপের কোনো ওয়ার্ড পেলে এখানে থামবো আমরা। এখানে নাই, সিতে আসি আমরা। এই যে আরবান আরবান, এরিয়াস, আরবান এরিয়াস। আমরা এখান থেকে শুরু করি অটোমেশন থেকে, আগে সেন্টেন্স থেকে। অটোমেশন মিনস দ্যাট ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং বিকাম মোর, ভিএবল। বিকাম মাচ মোর ভায়াবল, ভায়াবল মানে উপযোগী বোঝাচ্ছে আর কি। তো এখানে অ্যান্সারটা কি হবে, সিলেক্ট করো। স্কিমস অটোমেশন ফর মেক্স ড্যাশ, কার শেয়ারিং ইজ মোর ভিএবল। কার শেয়ারিং। কার শেয়ারিং হবে, কারণ এখানে দেখো প্রিপোজিশনটা দেখো সেম, প্রিপোজিশনটা সেম, এই জন্য আমি বলছিলাম যে প্রিপোজিশনটা একটু কিভাবে খেয়াল সেম রাখতে রে? হবে। তুমি এখানে দেখো স্কিমস ফর স্কিমস ড্যাশ, ফর, এখানে দেখো কোথায় ছিল, সিতে। সিতে ছিল, এই যে দেখো ইনিশিয়েটিভস ফর, স্কিমস ইনিশিয়েটিভস সেম, ফর এখানে পাচ্ছি আমরা, কার শেয়ারিং হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে খুব পারছি। সিম্পল জিনিস, এভাবে কিন্তু হচ্ছে আমরা ক্রস চেক করি। স্কিমস এর একটা ইয়ে তো সিনোনিমস তো আপনার ইনিশিয়েটিভ নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়েটিভস, এই এইটা জন্যই তো এটা আমরা, আমি জানি না আর কি, এটাই সমস্যা। স্কিম মানে কি, নতুন কোনো কিছু একটা স্কিম জানি, নেওয়া আর কি। কিন্তু এটার যে একটা সিনোনিম যে ইনিশিয়েটিভ, এটা বুঝি না আর কি। আজকে থেকে বুঝে রাখো, আর যাতে ভুল না হয়। সমস্যা নাই, তুমি নাই জানতে পারো, এটা খুবই স্বাভাবিক, কিন্তু যখন হচ্ছে তুমি নতুন কোনো কিছু পাবা তখন ওইটা ওই অবস্থায় শিখে ফেলতে হবে। ইনিশিয়েটিভ মানে নতুন কোনো একটা কিছু উদ্যোগ নেওয়া, স্কিম মানে হচ্ছে নতুন কোনো কিছু উদ্যোগ নেওয়া, এটা করে বোঝাচ্ছে। বুঝতে ওকে, পারছি। এই স্কিমটা বেশি ওয়ার্কেবল হবে পার্টিকুলারলি আরবান এরিয়াস ওইখানের মধ্যে। তো আমরা এখানে জাস্ট কার শেয়ারিং দিয়ে দিব, স্কিমস ফর কার শেয়ারিং উইল বি মোর ওয়ার্কেবল। তুমি এখানে যদি দেখো ওয়ার্কেবল ওয়ার্ডটা ওইখানে ম্যাচ করে দেখো, এখানে কি বলছে, ভায়াবল, ওয়ার্ডের ভায়াবল। টাইপটাও সেম, এবং এখানে কমা দিচ্ছে। তুমি যদি কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে কমা দিচ্ছে, এগুলো ম্যাচ হয়ে যায় মোস্ট অফ দা টাইম। এগুলো খেয়াল রাখলেই হচ্ছে আমাদের জন্য অ্যান্সারটা খুঁজে বের করা সহজ। এখানে স্পেশালি বলছে, আমরা যদি এখানে দেখি এখানে কি বলছে দেখো, পার্টিকুলারলি, এলওয়াই যুক্ত ওয়ার্ড, ওইখানে এলওয়াই যুক্ত ওয়ার্ড, সেম জিনিস। এগুলো দিয়ে ক্রস চেক করতে হয়, অনেকে হচ্ছে অনেক ক্রিটিক্যাল ওয়েতে চিন্তা করার জন্য ক্রস চেক করতে পারে না, যাদের ইংলিশের লেভেল মনে করো অনেক নিম্নমানের, তারা হচ্ছে এই জিনিসগুলো ম্যাচ করে। তো ওয়ার্কেবল টাইপ কমা দিচ্ছে, স্পেশালি বলছে, এখানে পার্টিকুলারলি বলছে, তার মানে আমি এখানে অ্যান্সার এটাই নিব, কার শেয়ারিং, এরকম করে আর কি। ওকে, আমরা পরেরটা দেখি। দেখো এখানে স্পেস দিচ্ছে কেন,
এই স্পেসটা কেন আসছে? স্পেস আসার কারণ হচ্ছে আমরা এই যে লেখাটা এখান থেকে পড়বো এটা অন্য কোনো জায়গা থেকে হতে পারে। আশেপাশের কোনো প্যারাগ্রাফ থেকে না এসে দূরের কোনো প্যারাগ্রাফ থেকে আসতে পারে। এজন্য ওরা একটা স্পেস দিয়ে দিচ্ছে। তুমি যখন খুঁজবা তুমি হচ্ছে এটার পর থেকে খোঁজা শুরু করবা, কিন্তু এটার পরে যদি ইমিডিয়েটলি না পাও কোনো টেনশন করার দরকার নাই, পরের পেজে বা ২-৩ প্যারাগ্রাফ পরেও পেতে পারো। এজন্য আমরা এখানে কিওয়ার্ড দিয়ে খুঁজবো। এখানে আমরা দেখি ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা আমরা পাচ্ছি। এরপর বলছে দেয়ার কুড বি এ 43% ড্রপ ইন। কিওয়ার্ড আমরা এটাই নিই, 43%, এটা থাকবেই। 43% ড্রপ ইন ড্যাশ অফ কার্স। কার্সের কিছু একটা 43% ড্রপ করছে। আমরা 43% খুঁজে বের করি। এখানে ছিল 90%, এখানে 30%। আমরা পরের পেজে আসি। 43% ওনারশিপ বাই হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে? ভেহিকল ওনারশিপ। ওকে, আমরা যদি এখানে দেখি অ্যান্সার কি হয়, এখানে শুধু ওনারশিপ হবে, কারণ ভেহিকেল মানে তো কার বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওনারশিপ অফ কার্স। কার্স। তুমি যদি হচ্ছে ভেহিকেল ওনারশিপ লেখো, দেখো এটা অকওয়ার্ড লাগে, তখন তুমি নিজে ভেহিকেল ওয়ার্ডটা বাদ দিয়ে দিবা। ড্রপ ইন ভেহিকেল ওনারশিপ অফ কার্স, তার মানে ভেহিকেল ওয়ার্ডটা বাদ যাবে, জাস্ট ওনারশিপ আসবে। তারপর আমরা এখানে আসি, দিস উড মিন দ্যাট দ্য ইয়ারলি ড্যাশ অফ ইচ কার উড অন এভারেজ। আচ্ছা, এখানে কমা দিচ্ছে, এখানে এভারেজ বলছে, তার মানে ইয়ারলি কোন একটা কিছু। ইয়ারলি মানে কি অ্যানুয়ালি বা ইয়ারলি, অ্যানুয়াল। বার্ষিক কোন একটা কিছু বোঝাচ্ছে। আমরা এখান থেকে দেখি, এই যে অ্যানুয়াল বোঝাচ্ছে। অ্যানুয়াল মাইলেজ। এভারেজ অ্যানুয়াল মাইলেজ বলছে। আমরা অ্যান্সারটা দেখি কি নেওয়া যায়। এখানে আমরা জাস্ট ইয়ারলি মাইলেজ অফ ইচ কার উড। তো এই গ্যাপ গুলো কিন্তু প্যাসেজ 1 থেকেও ইজি। অনেকে ডিফিকাল্ট মনে করে, প্যাসেজ 1 থেকে ইজি, কারণ এখানে আসলে তোমার ডিফিকাল্টি দিবে ওরা ইনফরমেশন ম্যাচিং এ। তোমাকে যদি 3টা কোশ্চেন প্যাটার্নে অনেক বেশি ডিফিকাল্ট দিয়ে দেয়, তখন তো তুমি আসলে সলভ করতে পারবে না টাইমের মধ্যে। এই জন্য এখানে একটা যদি ডিফিকাল্ট থাকে, বাকিগুলা তোমার জন্য অনেক অনেক ইজি করে দিবে ওরা। এটা অলওয়েজ এমনই কাজ করে প্যাসেজ গুলো। এই জন্য আমি বলি যে তোমার হচ্ছে মক টেস্টের কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে না। এখন মক টেস্ট হলে এখানে গ্যাপ গুলো অনেক ডিফিকাল্ট দিয়ে দিত, ইনফরমেশন ম্যাচিং অনেক ডিফিকাল্ট থাকতো, তুমি এটা সলভ করতে গেলে তোমার 30 মিনিট লাগতো প্যাসেজ 2 করতে। হ্যাঁ হ্যাঁ ভাই, সেকেন্ড এরকমই হয়। মেসেজেই টাইম ফুল চলে যায়। এরকমই হয় নর্মালি। তো কোশ্চেন প্যাটার্ন সুন্দরভাবে মেক করতে হয়। তো এখন আমরা কি কি পাইলাম এখানে প্যাসেজ গুলো থেকে? এখানে হচ্ছে ওরা এই জায়গায় বলছে কি অ্যাক্সিডেন্ট রিলেটেড কথাবার্তা বলছে প্যারাগ্রাফ বি তে। হ্যাঁ সি তে বলছে কি একটা ইনিশিয়েটিভের কথা বলছে, কার শেয়ারিং। ডি তে আমরা তেমন কিছু পাই নাই। তো ডি তে আমরা পাইছিলাম যে এখানে তোমার 43% ওনারশিপ ড্রপ করে আচ্ছা, মাইলেজের কথা বলছে, ম্যানেজার কথা। এই টাইপের কথা আমরা পাইছি। তো এখন আমরা এইগুলা দিয়ে দেখি আমরা এখানে ইনফরমেশন ম্যাচিং গুলো কতটুকু আমাদেরকে হেল্প করে। এখানে আমাদের ফার্স্ট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইন ইউজ। ওকে, একটা গাড়ি অনেকদিন ধরে ইউজ হয় না, এই টাইপের কথা বলছে। তো আমরা এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টের কথা আমরা পাচ্ছিলাম। এখানে ওরা বলছে কি কার শেয়ারিং স্কিম, এই যে এখানে উপরের লাইনে দেখো, দ্য অ্যাভারেজ কার স্পেন্ডস মোর দেন 90% অফ ইটস লাইফ পার্ক। তার মানে একটা গাড়ি 90% টাইম পার্কিং এই থাকে। হুম, এই জন্য হচ্ছে ওরা অটোমেশনের মাধ্যমে কার শেয়ারিং স্কিমটা চালু করবে, ওয়ার্কেবল হবে। তো আমরা কিন্তু এখান থেকে গ্যাপ পাচ্ছিলাম, এখান থেকে ওরা ইনফরমেশন ম্যাচিং দিচ্ছে। তার মানে এই সি এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই দুইটাই, আর কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা নাই। তো আমরা এখানে 90% টাইম পার্ক থাকতেছে, এই জন্য আমরা বোঝাচ্ছি এটাই মিন সেম জিনিস, অ্যামাউন্ট অফ টাইম। তার মানে 90% অফ টাইম একটা গাড়ি হচ্ছে ইউজ হয় না। তো আমরা এটা সি দিতে পারি অ্যান্সার। তো এখানে কিন্তু আমরা স্পেসিফিক কোনো কিওয়ার্ড দিয়ে খুঁজে পাইনি, না না। আমরা জাস্ট ইন জেনারেল একটা আইডিয়া নিয়ে খুঁজে পাচ্ছি। তো আমরা এরপর হচ্ছে পরেরটা দেখি, advantages, several advantages of driverless vehicles for individual road users। তার মানে আমরা এর নাম্বার অফ অ্যাডভান্টেজেস খুঁজে বের করব, কতগুলো অ্যাডভান্টেজেস পাই আমরা দেখি। শুরু থেকে দেখবো, এখানে থাকতে পারে অ্যাডভান্টেজেস, এখানে বলছে কস্ট সেভিং, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, মাস প্রোডাকশন, এটা পাচ্ছি। এখানে তেমন কোনো কিছু পাচ্ছি না। 50 ইয়ার্স বলছে। বি তে দেখি আমরা এদিকে কি প্রোগ্রেশনের কথা অ্যাডভান্টেজেসটারে কিওয়ার্ড নিছে? হ্যাঁ, নাম্বার অফ অ্যাডভান্টেজেস আমরা পাবো, বেশি অ্যাডভান্টেজেস বলবে এখানে। টেকনোলজি অ্যাডভান্সিং, অ্যাডভান্সিং আলাদা, ম্যাটেরিয়ালস।
এই যে এখানে দেখো অটোমেশন মে হেল্প টু রিডিউস দ্য ইনসিডেন্স অন দিস, কিসের ইনসিডেন্স? এই যে রোড কলিশনটা ওরা কমায় ফেলবে। আমরা আরেকটু দেখি নিচে কিছু পাই কিনা। অ্যানাদার এইম ইজ টু ফ্রি দ্য টাইম, এখানে আরেকটা এম করতেছে এখানে স্পেন্ড ড্রাইভিং। সেকেন্ড অ্যাডভান্টেজ এটা পাচ্ছি। থার্ড আমরা কিছু পাই কিনা দেখি। এখানে আমরা দুইটা অ্যাডভান্টেজ পাচ্ছি, এটাই হতে পারে, বি হতে পারে। কারণ এখানে এগুলো মেজর অ্যাডভান্টেজ, একটা হচ্ছে তোমার রোড অ্যাক্সিডেন্ট কমাবে, মানে এটা রিডিউস করবে, অ্যাক্সিডেন্ট রিডিউস করবে, এবং সেকেন্ড টাইম হচ্ছে টু ফ্রি দ্য পিপল, ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস, মানে হচ্ছে মানুষজন ড্রাইভ করা লাগবে না, অটোমেটিক ড্রাইভ হবে আর কি, গাড়িতে ড্রাইভারলেস কার। তো দুইটা অ্যাডভান্টেজ পাচ্ছি। আমরা যদি এখানে আসি, এটার সাথে মিলে অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস ভেহিকলস ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স, রোড ইউজারদের জন্য অ্যাডভান্টেজেস বি থেকে আসছে, আমরা জাস্ট এটা বি দিয়ে দিব। এখন কোশ্চেন ২ আসতে পারে যে নাম্বার ভাইয়া প্যাসেজ ওয়ানও হচ্ছে অ্যাডভান্টেজেস ছিল, হ্যাঁ, এখানে অ্যাডভান্টেজ গুলো ডেসক্রাইব করে নাই, জাস্ট এখানে কমা দিয়ে দিয়ে বা সিরিয়ালি বলছে যে কস্ট সেভিং, ইমপ্রুভমেন্টস ইন দ্য রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, এগুলো আসলে মেজর কোনো অ্যাডভান্টেজেস না। আরেকটা ধারণা দিছিল আপনার এই যে আপনি যে বললেন এই বি এর আনসার ২ এর আনসার বি। হুম হুম। বলছে যে কখনোই নাকি ২ এর আনসার বি হবে না বা ১ এর আনসার এ হবে না। এটা কেন তো তাহলে বাদ। কেন কেন বাদ দিব? তুমি ম্যাচ করে দেখো যে বি এর অ্যান্সার, সরি 2 এর 15 নাম্বারটা বি হয় কিনা, অবশ্যই বি হওয়া উচিত। এটা তো কোনো রুলস রেগুলেশন নাই যে এর অ্যান্সার এ হতে পারে না, অবশ্যই হতে পারে। তোমার 14 নাম্বারটা প্যারাগ্রাফে থেকে আসতেই পারে, চাইলেই দিতে পারে এক্সামিনার। আচ্ছা। ওকে, পরে হচ্ছে আমরা 16-এ আসি, এটা ছিল আমাদের সি, এটা হচ্ছে আমাদের বি। বি হুম, 16 হচ্ছে দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল ফর ইচ ট্রিপ। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল সিলেক্ট করতে হবে প্রত্যেকটা ট্রিপের জন্য। তো আমরা জানি আসলে এখানে আমরা এ পড়ছিলাম একটু আগে, এ নিয়ে এই টাইপের কিছু বলে নাই। ইচ ট্রিপের কথা বি তো আমরা এখনই দিলাম, সিও আমরা নিয়ে নিছি। সিও আমরা দিয়ে ডি দিছি। থেকে দেখি এখানে ডি তে কি আছে, আমরা জানি ওনারশিপের কথা বলছে, মাইলেজের কথা বলছে, আমরা এখানে পড়ছিলাম। ডিও বাদ যাবে, কারণ এখানে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এখন এগুলা থেকে গ্যাপ আসছে। এনুয়াল মাইলেজ, ওনারশিপ, আমরা ই থেকে শুরু করি। আমাদের টার্গেট হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রিপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল ওরা সিলেক্ট করবে। তুমি পার্টিকুলার এখানে দেখো, ট্রিপ জার্নি এখান থেকে দেখো সিঙ্গেল vehicle, but vehicle to is purchase access the purposes range of vehicles through the mobility providers, users will have the freedom to select one that the best suits their needs for a particular journey. এটাই তো, পার্টিকুলার জার্নির জন্য যেটা বেস্ট ওটার জন্য ওদের ফ্রিডম থাকবে সিলেক্ট করার, পার্টিকুলার ট্রিপের জন্য। তার মানে ওরা কি করবে, ওরা অপরচুনিটি পাবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল চুজ করার ইচ ট্রিপের জন্য। এটা আমরা কোশ্চেনে পাচ্ছিলাম। এখানে দেখো দ্য অপরচুনিটি টু চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল ফর ইচ ট্রিপ, আমরা যদি ম্যাচ করি এই লাইনটার সাথে মিলে, ড্রাইভার্স উইল হ্যাভ দ্য ফ্রিডম টু সিলেক্ট ওয়ান দ্যাট বেস্ট সুটস দেয়ার নিডস ফর এ পার্টিকুলার পার্টিকুলার জার্নি। পার্টিকুলার জার্নি মানে কি, ইচ ট্রিপ, এটাই বোঝাচ্ছে। পার্টিকুলার ট্রিপের জন্য সিলেক্ট মানে কি, চুজ করা, চুজ করা। ফ্রিডম মানে কি, অপরচুনিটি, সেম জিনিস, ই থেকে আসছে। এখন যদি গ্যাপ গুলো আমরা পরে না করতাম, মানে আগে না করতাম, যদি পরে করতাম, তাহলে আমরা যে স্কিপ করলাম ডি, ডিটা স্কিপ করা লাগতো না, আমাদের ডিটাও পড়া লাগতো। আমরা জানি টি থেকে এটা আসবে না, কারণ হুম, ডি থেকে হচ্ছে ওনারশিপ এবং হচ্ছে মাইলেজের কথা বলছে। তো আমরা এটা নিয়ে নিব, এটা হচ্ছে আমাদের ই। এরপর হচ্ছে আমরা 17-এ আসি। ওকে, হাউ লং ইট উইল টেক টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেমস, এ নাম্বার অফ প্রবলেম হচ্ছে ওভারকাম করার জন্য কত সময় লাগতে পারে। এই টাইপের কোশ্চেন গুলো নর্মালি লাস্টের দিকে আসে, আমরা দেখি তাও। আমরা হচ্ছে ডি থেকে তো জানি কি আসছে, এ তেও জানি আমরা কি বলছে, বি এবং সি আমরা নিয়ে নিছি, ই আমরা নিলাম, এফ এবং জি আমরা দেখি। জি। আমরা হচ্ছে নাম্বার অফ প্রবলেমস মানে হচ্ছে তোমার নেগেটিভ অনেকগুলো কথা বলবে। টেকনিক্যাল ডিফিকাল্টি বলছে এখানে, ট্রাফিক, এখানে আর কোনো ডিফিকাল্টি নেই, জাস্ট টেকনিক্যাল ডিফিকাল্টি বলছে। জিতে আমরা দেখি, Many challenges need to address but through the robustic target. এটা নিয়ে পর্যন্ত দেখো, মেনি চ্যালেঞ্জেস ফার্স্ট লাইনে দেওয়া এখানে। হ্যাঁ, আমরা যদি ফার্স্ট সেন্টেন্স পড়ি পেয়ে যাব। এখানে বলছি কি, মেনি চ্যালেঞ্জেস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, বাট though robust and targeted research, this can most probably be conquered within the next 10 years. 10 বছর টাইম লাগবে।
এখন এটার সাথে আমরা কনফিউজড হবো কোথায় আমি দেখাই, এখানে দেখো এ নাম্বার অফ হার্ডলস। হার্ডলস তো নেগেটিভ কথা বোঝায়। হার্ডলস মানে হচ্ছে তোমার বাধা বোঝাচ্ছে। হুম, একটা বাধা, তোমার অনেকগুলো বাধা হচ্ছে তোমাকে অতিক্রম করতে হবে, ওভারকাম করতে হবে। কিন্তু এখানে টাইমিং এর কথা বলে নাই, কতদিন ধরে অতিক্রম করতে হবে, কত সময় লাগবে। আর এখানে 10 ইয়ার্স এর কথা বলছে। তো আমরা যদি কোশ্চেনটা ম্যাচ করি, এখানে দেখো হাউ লং ইট উইল টেক, এটা হচ্ছে 10 ইয়ার্স টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেম, মানে হচ্ছে মেনি চ্যালেঞ্জেস যেটা তুমি পাইছো। তো এটা আমরা জি দিয়ে দিব, কোনো রকমের ম্যাচ হইলে জি দিয়ে দিব আমরা, সমস্যা নাই। ফুললি ম্যাচ হবে না কোনো কিছুই। আমরা এরপর হচ্ছে 18 নম্বর কোশ্চেনে আসি। এখন আমাদের দুইটা প্যারাগ্রাফ বাকি, একটা হচ্ছে আমাদের ডি, আরেকটা হচ্ছে আমাদের এফ, আরেকটা হচ্ছে এ। এ থেকে আসবে না, কারণ এ আমরা পড়ে ফেলছি। ওকে, সাজেশন এখানে বলছে কি, ট্রাভেলার্স দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ নাম্বার অফ ভেহিকেল ম্যানুফ্যাকচার। এটা আমরা পাইছিলাম, ডি তে পাইছিলাম। দাঁড়াও তোমাকে আমি দেখাই। এই যে এখানে ম্যানুফ্যাকচারের কথা বলছে, ভেহিকেল manufacture far fewer vehicles, এখানে 30% of the vehicles currently used will be required if fully automated car sharing could be implemented. আমরা এখানে আরেকটু দেখি, however the number of trips being taken would probably increase. Okay, increase করতেছে, partly because empty vehicles would have to be moved from one customer to the next. তার মানে ভেহিকেল ম্যানুফ্যাকচারিং ওদের কোনো এফেক্ট আসতেছে না, ওদের হচ্ছে ট্রিপের পরিমাণও বাড়তেছে। সিম্পল জিনিস, ডি থেকে আমরা দিয়ে দিব এটা। যেহেতু এখানে ম্যানুফ্যাকচার ওয়ার্ডটা পাইছি, এখান থেকে তুমি দিয়ে দাও, কারণ এখানে তোমার এফ এ কোথাও ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো কথা বলবেই না। আমরা জাস্ট এটা ডি দিয়ে দিলাম। তো আমরা যদি একটু ম্যাচ করি, এটা ছিল আমাদের সি, এটা ছিল আমাদের বি, বি এটা ছিল হচ্ছে বি আমাদের মেবি ই ছিল, এটা হচ্ছে ই আমাদের জি, জি আর এটা হচ্ছে আমাদের ডি।